আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো রিসেন্টলি ফেসবুকের মধ্যে অনেক ধরনের প্রবলেম নিয়ে, যেমন মনিটাইজেশন পেজের উপরে হঠাৎ করে আর্নিং কম, রিচ কম, ভিউ কম, ফলোয়ার্স কম কেন। তো এই বিষয়ে কমপ্লিটলি কথা বলবো, কারণ রিসেন্টলি কিন্তু আমরা গত 2-3 মাস ধরে একটা প্রবলেম দেখি। আর এর মূল কারণ কিন্তু আমরা অনেকেই না জানার কারণে অনেকেই অনেক ধরনের প্রেশানি হয়ে যায় যে ভাই হঠাৎ করে আমার ইনকাম কেন কমে গেল, হঠাৎ করে কেন রিস্ক কমে গেল, হঠাৎ করে কেন ভিউ কমে গেল। এটার কিন্তু বিষয়টা আমরা অনেকেই বুঝতে পারি না। এর কিন্তু অনেক কটা কারণ আছে। যারা জানেন তারা তো কাজ চালিয়ে আছেন, যারা জানেন না তারা কিন্তু অনেকেই পেরেশানি। তো মূলত বিষয় হচ্ছে কি, যে ফেসবুকের মধ্যে হঠাৎ করে আপনারা যদি লক্ষ্য করেন গত 3 মাস 2 মাস ধরে দেখবেন হঠাৎ করে কিন্তু আপনার আর্নিং কমে গেছে, ভিউ কমে গেছে, রিচ কমে গেছে কেন। তা এখানে আমি সর্বপ্রথম যে কথা বলবো, আর্নিং কমে যাওয়ার যে বিষয়টা, অনেকে প্রবলেম আছেন যেভাবে আমার প্রতি মাসে 200, 500, 1000 পে আউট এসেছে, হঠাৎ করে কিন্তু অনেক কমে গেছে। তো এখানেও যদি এটা দেখেন, তো এখানেও কিন্তু আমি লক্ষ্য করতেছি কমে গেছে। তো এটার মূল কারণ কি? মূল কারণ আপনারা যদি এই বিষয়গুলো জানেন, তো ইজি না জানলে আমি বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে কি, প্রতি বছরের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এটা হচ্ছে প্রত্যেক বিজনেসম্যান, অর্থাৎ আপনি একটা বিজনেস গ্রো করবেন আর এটাকে প্রমোট করবেন, এটা কিন্তু আপনি ডিসিশন নেন না বছরের শুরুতেই, আপনি ডিসিশন নেন না। আপনি চেষ্টা করেন কি ফেব্রুয়ারি, মার্চ কিংবা এপ্রিল থেকে শুরু হয়। তো অ্যাডভার্টাইজার যারা আমাদের ভিডিওর উপরে অ্যাড দেয় আর কি, ফেসবুকের কাছে অ্যাড দেয় যে আমার অ্যাডগুলো আমি চালাবো, তো অধিকাংশ কোম্পানির কিন্তু একটা সিস্টেম থাকে যে তারা প্রতি বছরে একটা টার্গেট নেয় যে আমাদের 6 মাস কিংবা 8 মাস কিংবা 1 বছরের জন্য আমরা অ্যাডের একটা অ্যামাউন্ট নির্ধারিত করব, করার পরে কোম্পানিটা অ্যাড চালায়। তো এই 2 মাস 3 মাস, যেমন বলতে পারেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 2-3 মাস কিন্তু ফেসবুক কিংবা ইউটিউব আদার্স প্ল্যাটফর্মে সকল বিজনেসম্যানরা যারা অ্যাড চালায় তারা কিন্তু অ্যাড রেডি করে দেওয়ার জন্য, যে মার্চ, এপ্রিল, মের মধ্যে দিবে তার জন্য। তো এর মধ্যে হয় কি, যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এর মধ্যে কিন্তু কোম্পানির কাছে অ্যাড খুব কম আসে, অর্থাৎ ফেসবুকের কাছে, ইউটিউবের কাছে অ্যাড কম আসে, কারণ তারা কিন্তু প্রতি বছরের একটা টার্গেট পূরণ করার জন্য এই জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা ডিসেম্বর পর্যন্ত তারা এই প্রিপারেশনে থাকে যে অ্যাড আমরা দিব ইত্যাদি ইত্যাদি। তো এই মুহূর্তে হয় কি, ফেসবুকের কাছে, ইউটিউবের কাছে কিন্তু অ্যাড অনেক কম থাকে, এই জন্য কিন্তু আপনার ভিডিও আমার ভিডিওর মধ্যে অ্যাড অনেক কম চালাইতে পারে। যাক, আমরা বুঝতে পেরেছি যে প্রতি বছরে কিন্তু একটা টার্গেট থাকে, এই বছরের টার্গেটটা পূরণ করতে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত শেষ হয়ে যায়। আপনি লক্ষ্য করবেন, ইনশাল্লাহ দেখবেন মার্চ, এপ্রিল থেকে দেখবেন আপনার আর্নিং কিন্তু আগের মতন ঠিক হয়ে গেছে। তো এই একই প্রভাবের জন্য কিন্তু আপনি দেখবেন আপনার ভিউ, আপনার আর্নিং, আপনার রিচও কম আছে, কারণ যেহেতু অ্যাডভার্টাইজাররা তারা সেইভাবে অ্যাড চালাচ্ছে না, সেইভাবে আপনার ভিডিওর উপরে অ্যাড আসছে না, আপনার ভিউ হচ্ছে না। কারণ আপনারা অনেকেই জানেন যে বছরের শেষ দিকে কিন্তু মানুষ ক্লোজিংয়ে থাকে, অর্থাৎ আপনি যার কাছে পান তার কাছ থেকে নেবেন, যে আপনার কাছে পায় সে আপনার কাছ থেকে নিয়ে নেবে, আপনি যার দেওয়ার আছে সেটা দিয়ে দেবে। তো এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কী হয়, একটা ক্লোজিংয়ের মাস হয়। তো এই বিগত আপনি প্রত্যেক বছরের লক্ষ্য করবেন, এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই পর্যন্ত এই 3টে মাস কিন্তু দেখবেন আর্নিং, ভিউ এটা প্রতি বছরে একটু কম থাকে, কারণ প্রতি কোম্পানি কিন্তু প্রতি বছরে নতুন একটা টার্গেট নিয়ে আসে, যার কারণে কিন্তু তারা একটা অন্যরকম প্রসেসিংয়ের মধ্যে থাকে। যেমন দেখেন রিসেন্টলি কিন্তু ফেসবুকের মধ্যে অনেক আপডেটিং আছে, যে আপডেট কিন্তু এখনও চলতেছে। আমরা আগের মতন কিন্তু মনিটাইজেশন টুলস পাচ্ছি না, আগের মতন ইনকাম পাচ্ছি না, আগের মতন সার্ভিস নিতে পারছি না, কিংবা আমাদের পেজ গ্রো হচ্ছে না, এরকম অনেক রকম প্রবলেম আছে। তো এই ভিডিও বানানোর মূল মাকসাদ, আমরা কিন্তু অনেকেই এই বিষয়গুলো জানি না যে এই হঠাৎ করে কেন 2-3 মাস ইনকাম কম হচ্ছে, ভিউ কেন কম হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে না, এরকম অনেকের প্রবলেম কিন্তু, যা আগে কিন্তু অনেক বেশি হতো। তো মূল বিষয় আছে কি, আপনি লক্ষ্য করবেন প্রতি বছরের লাস্টের এই যে 2-3 মাস কিন্তু দেখবেন আপনার আর্নিং কম থাকবে, কারণ আমি বলেছি আগে যে এই বিজনেস মাইন্ডের লোকগুলো এগুলো কিন্তু প্রতি বছরের টার্গেট পূরণ করার জন্য প্রতি বছরে যে কী করবে এর একটা প্রিপারেশনে থাকে, একটা প্রসেসিংয়ের মধ্যে থাকে। এই জন্য দেখবেন ইনশাল্লাহ আমার কথাটা আপনারা খেয়াল করে রাখেন, যে আপনারা দেখবেন মার্চ, এপ্রিলের মধ্যে দেখবেন হঠাৎ করে দেখবেন আপনার আর্নিং কিন্তু অন্যরকম হয়ে গেছে। ফেসবুকের মধ্যে এত রকম প্রবলেম দেখছেন, তাদের আপডেটিংও কিন্তু ঠিক হয়ে যাবে, আবার কিন্তু আগের মতো মনিটাইজেশন টুলস পাওয়া যাবে, আগের মধ্যে রেভেলেবল মনিটাইজেশন পাওয়া যাবে, আর্নিংও বেশি হবে ইত্যাদি। আর লক্ষ্য করেন গত 1 মাস 2 মাস থেকে আস্তে আস্তে কিন্তু দেখেন ইমপ্রুভ হচ্ছে, আপনার ইনকাম বলেন, ভিউ বলেন, সব কিছু কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। আগে যেমন অনেকটা থমকে ছিল, অনেকে বলছে ভাই আমার পুরো পেজ রেড হয়ে আছে, লাল হয়ে আছে, রিচ উঠছে না। তো আপনি যদি এখন আপনার পেজের উপরে লক্ষ্য করেন, আস্তে আস্তে দেখবেন সব কিছু ইমপ্রুভ হচ্ছে, আস্তে আস্তে দেখবেন প্রত্যেক পেজ আইডির উপরে আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, কারণ ফেসবুকেও আপডেটে আস্তে আস্তে এগিয়ে আসছে, অর্থাৎ সমাধানের কাছাকাছি আসছে। আর দেখবেন আর্নিংও কিন্তু আগের মতন শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, খুব জলদি, কারণ আমরা যেহেতু ফেসবুকের মধ্যে কাজ করি, টুকটাক আপডেট রাখতে হয়।
তো এই আপডেটটা আপনারা যারা জানতেন না হয়তো অনেকের কাছে পৌঁছে যাবে যে পেরেশানির কোনো কাজ নেই। এখন আপনার মূল কাজ আছে আপনার পেজের উপরে আপনি রেগুলারভাবে কাজ করেন, মাল্টিপলভাবে কাজ করেন। কারণ আপনারা অনেকে জানেন ফেসবুকের মধ্যে যে কন্টেন্ট মনিটাইজেশন টুল, এটা কিন্তু মাল্টিপলভাবে ইনকাম হবে। এই জন্য আপনি ফটো আপলোড করবেন, টেক্সটও লিখবেন, লং ভিডিও আপলোড করবেন, রিলসও আপলোড করবেন, মাঝে মধ্যে লাইভে আসবেন, ইনশাল্লাহ দেখবেন খুব দ্রুত আমার এইসব টেস্টগুলো কিন্তু খুব লাল ছিল। কারণ আমি লক্ষ্য করতেছি এবং আমরা প্রতিনিয়ত ডাটা চেক করি যে কি চলতেছে। তো ফেসবুকের আপডেটও দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত শেষ হয়ে যাবে, সব দামাদাম ক্লিয়ার হয়ে যাবে, রিচ ডাউন সব প্রবলেম ঠিক হয়ে যাবে, আর্নিংও কিন্তু আগের মতন শুরু হয়ে যাবে। তো এই ছোট্ট একটা আপডেট আমি লম্বা করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি যারা বুঝতে পেরেছেন তারা ঠান্ডা হয়ে যাবেন, যারা বুঝতে পারেননি তারাও অনেক পেরেশানি হবেন যে ভাই রিচ ডাউন কেন, ইনকাম কম কেন। তো আমি বলবো আপনি রেগুলার কাজ করে যান, ফেসবুকের নিয়ম নীতি মেনে রেগুলারভাবে কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ দেখবেন অটোমেটিকলি সব অটো ঠিক হয়ে যাবে। কারণ আমি বলেছি যে বিষয়গুলো যদি বুঝতে পারেন তো আপনার জন্য ইজি। তো এই ছিল ভিডিও ভালো লাগলে, ইনফরমেশন ফুল মনে হলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।